নমস্কার, শুভ সকাল। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন হাইলাইট বাংলা। আমি সাথে আছি সন্দীপন। আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন, খুব একটি প্রতারণার ফাঁদ পাতা হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট খালি করা 7টি নাম্বার, যেখান থেকে কল আসলে ফাঁকা হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টও। আমি বলছি না, আমি কে বলার, বলছেন স্বয়ং লালবাজার একটি প্রতিবেদনে জানিয়েছে যে 7টি নাম্বার থেকে কল আসছে, যে 7টি নাম্বার থেকে কল আসলে কিছুক্ষণ কথা বললেও ব্যাংক সম্পর্কে আলোচনা করা হচ্ছে বা অন্য কোনো ডিটেলস চাওয়া হচ্ছে, না চাইলেও কথা বললে সেখান থেকে টাকা হাওয়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, খোদ লালবাজার বলছে, আমি বলছি না। তো যাই হোক, নাম্বারগুলো বলবো এবং কোথার থেকে আসছে সেটাও বলবো। মন দিয়ে শুনুন, খুব সংক্ষেপে ভিডিওটা শেষ করব, বেশিক্ষণ লাগবে না। নাম্বারগুলো শুনে নিন, স্ক্রিনেও নাম্বারটা দেখতে পাবেন, চিন্তা নেই। তো নাম্বারগুলো বলছি। তো যাই হোক, নাম্বারগুলো প্রথম থেকে আমি বলছি। তো +375 6026 0581, এরপরে +371 2079 1309 +371 785 650721 +563 2255 363 +370 5252 92599 +25580 1130 এবং সর্বশেষ 3 +371 2087 91306। তো যাই হোক, প্রথমে বলছি যে +375 +371 +563 +370 +255, এইগুলো হচ্ছে আমাদের দেশের কান্ট্রি কোড নয়। মানে যে আমাদের যেমন ইন্ডিয়ান নাম্বার হলে সেখানে লেখা থাকে +91, আগে দেখবেন আপনি যখন কল করবেন তার আগে লেখা থাকে +91, এগুলো হচ্ছে কান্ট্রি কোড। যেগুলো হচ্ছে এই নাম্বারগুলো হচ্ছে কান্ট্রি কোড নয়। এছাড়াও +375 এবং +381 দিয়ে যদি কল আসে, আপনি কল ধরবেন না। কল আসলে তো ধরবেনই না, এবং যদি মিস কলও থাকে ভুলেও ব্যাক করবে না। কারণ আপনি দেখবেন কথা বলতে বলতে হঠাৎই কী হবে, আপনার ব্যাংক থেকে টাকা উধাও হয়ে যাবে। আমি বলিনি, বলছেন খোদ লালবাজার থানা। তো এইগুলো হচ্ছে কল কোথা থেকে আসছে জানেন? বেলারুশ, যেমন রাশিয়ার প্রতিবেশী দেশ বেলারুশ, লাতভিয়া, তারপর হচ্ছে সার্বিয়া, তানজিয়া, এইসব দেশ থেকে এই কলগুলো আসছে। দয়া করে এই ফাঁদে পা দেবেন না। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, খুব সংক্ষেপে শেষ করব, কারণ বাড়তি কথা বলার আমার সময় নেই, আপনাদেরও সময় নেই শোনার। তাই ভিডিওটা এই পর্যন্ত, যত তাড়াতাড়ি পারেন সকলকে শেয়ার করে দিন, যাতে সবার কাছে এই প্রতিবেদনটি পৌঁছে যাক এবং সবাই সতর্ক হতে পারেন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরের প্রতিবেদন নিয়ে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।